বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে গাবার থার্ড টেস্ট চলছে, সেই টেস্ট ম্যাচ কিন্তু আজকেও বৃষ্টির জন্য পুরোপুরি খেলা হলো না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি খেলা হবে না? হ্যাঁ, খেলা নিশ্চয়ই হবে। খেলাও হবে, ফলাফলও হবে। সেটা ড্র হোক, হার হোক, জিত হোক, যাই হোক, একটা ফল, রেজাল্ট একটা আছে সব কিছুর। তো তাহলে খেলা কীরকম খেলা হলো আজকে? ইন্ডিয়া গতকাল অস্ট্রেলিয়াকে 405 রানে 7 উইকেটে আটকে দিয়েছিল। তারপর আজকে অস্ট্রেলিয়ার শুরুতেই আমাদের ইন্ডিয়ান পেসাররা ভালো পারফর্ম করেছে জাসপ্রীত বুমরা, তারপরে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ অ্যালেক্স ক্যারিকে 70 রানে আউট করেছে। জাসপ্রীত বুমরা নাথান লিওনকে আউট করেছে এবং জাসপ্রীত বুমরা আরও একটা উইকেট নিয়েছে। টোটাল গতকাল 7 উইকেটে 405 রানের পর আজকে 445-এ অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেছে। তো অস্ট্রেলিয়া 445-এ অল আউট হয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান বোলাররা করে দেখিয়েছে। এখন ব্যাট করতে নেবে একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারতীয় ব্যাটাররা। দেখুন, বৃষ্টি পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্যাটাররা। যারা ব্যাট করে সেই দল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ কি? টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে মনোসংযোগ। এবার মনোসংযোগ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু সেই প্লেয়ারের দীর্ঘ সময় ক্রিজে পড়ে থেকে রান মারানো কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়। কিন্তু ঠিক উল্টোভাবে দেখলে, যারা বল করবে তারা কিন্তু যথেষ্ট ফুরফুরে এবং চাঙ্গাভাবে থাকবে। তার কারণ হচ্ছে, যে ব্রেকগুলো পাওয়া যায় বৃষ্টির মাঝখানে, সেই ব্রেক অনুযায়ী বোলাররা কিন্তু রেস্ট নিয়ে নিতে পারে এবং এনার্জিটা গ্যাদার করে নিতে পারে। যার ফলে এখানে বোলারদের সুবিধা এবং ব্যাটার যারা আছে তাদের কিন্তু অসুবিধা হয়। আজকে সারাদিন টোটাল 6বার এরকম হয়েছে প্লেয়াররা বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেছে, তারা প্যাভিলিয়নে ফিরে গেছে রেস্ট রুমে। তারপর আবার তারা এসছে, বৃষ্টি যখন থেমেছে আবার খেলতে এসছে। আবার বৃষ্টি যখন এসছে তখন তারা আবার তাদের ড্রেসিং রুমে চলে গেছে। আবার যখন বৃষ্টি থেমেছে তারা আবার মাঠে নেমেছে। এই করতে করতে টোটাল এরকম 6বার হয়েছে। এতে কিন্তু ক্ষতি হয়েছে ইন্ডিয়ান ব্যাটারদের। এমনিতেই ইন্ডিয়ান ব্যাটাররা ফর্মে নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে বৃষ্টির তো সব দোষ দিয়ে লাভ নেই। তার কারণ হচ্ছে, বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে, কিন্তু গাবার যে ওয়েদার ফোরকাস্ট, সেই ফোরকাস্টে কিন্তু বলাই ছিল যে 5 দিনের 5 দিনই কিন্তু বৃষ্টি ভারী মাত্রায় হওয়ার চান্সেস আছে। বিক্ষিপ্তভাবে যখন তখন হোক বৃষ্টি আসার চান্সেস আছে। সেইভাবে মেন্টালি একটা প্রিপারেশন নেওয়া দরকার ছিল। একটা লেভেলের একটা মানে 1, 2, 3 র্যাঙ্কের মধ্যে থাকা একটা দল, টিম ইন্ডিয়ার কথাই বলছি, সেই দলের প্রিপারেশন কিন্তু আগে ভাগেই নেওয়া উচিত ছিল, যে কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু দেখলাম কি, বিগত টেস্ট ম্যাচের মতনই জয়সওয়াল মিচেল স্টার্কের বলে প্রথম বলে 4, দ্বিতীয় বলে আউট। এই জিনিসটা আরও বেশি করে খটকা লাগছে আমার। তার কারণ হচ্ছে, যখন দেখাচ্ছিল যে প্রথম টেস্টে জয়সওয়াল যখন বলেছিল স্টার্ককে যে তুমি আস্তে আস্তে বল করছো, তোমার বলটা আস্তে আসছে, তারপর থেকে কিন্তু মিচেল স্টার্ক জিনিসটা হয়তো মনে নিয়ে নিয়েছিল কথাটা। তারপর থেকে কিন্তু মিচেল স্টার্ক হাত ধুয়ে পড়ে রয়েছে জয়সওয়ালের পেছনে। তো যাই হোক, এই তো গেল প্রথম উইকেট। তারপরে শুভমান গিল যত দিন যাচ্ছে তত যেন অপরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার কারণ, যেভাবে শটটা খেলে আউট হয়েছে শুভমান গিল, এই শটটা T20 ক্রিকেটেই খেলা হয়, আননেসেসারি একটা শট। শুভমান গিল আউট হয়ে গেল। এবার আসছে আমাদের বিরাট কোহলির কথায়। বিরাট কোহলি প্রথম টেস্টে যে সেঞ্চুরি পেয়েছে, তার জন্য কিন্তু তার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কিন্তু যথেষ্টভাবে থাকার কথা, এবং সেকেন্ড টেস্টে কিন্তু সেটা দেখানো উচিত। সেই ঝলক কিন্তু সেকেন্ড টেস্টে আমরা দেখতে পাইনি। আমরা দেখলাম সেকেন্ড টেস্টে টানা ব্যর্থ, এবং থার্ড টেস্টেও সেই একই জিনিস পুনরাবৃত্তি হলো ঘুরে। অফ সাইডের একটা বাজে শট খেলে আউট হয়ে গেল। বিরাট কোহলি, ইভেন সুনীল গাভাস্কর পর্যন্ত বলেছে যে এই শটটা না খেললেও পারত বিরাট কোহলি। সে যখন পরে নিজের খেলার রিভিউ সে নিজে দেখবে, কিং কোহলি, তখন সেও নিশ্চয়ই আফসোস করবে এবং আঙুল কামড়াবে যে কেন এই শটটা খেলতে গেলাম। বিরাট কোহলির উচিত যে সচিন তেন্ডুলকরের সেই 2003-04 মরশুমের অস্ট্রেলিয়া সেই মহাকাব্যিক ইনিংসের
সিরিজটা একবার হলেও দেখা, কারণ সেই সময় কভার ড্রাইভ সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি দুজনেই খুব ভালো মারে। অস্ট্রেলিয়ার অফসাইডের বল কিন্তু যেভাবে ছেড়ে ছেড়ে খেলছিল সচিন, একটাও কিন্তু কভার ড্রাইভ ট্রাই করেনি সেদিন সচিন তেন্ডুলকর। কত বড় আত্মত্যাগ! টেস্ট ক্রিকেট কিন্তু খেলতে হয় টেস্টের মতো করে। তো বিরাট কোহলি আশা করবো সেকেন্ড দুটো যে ম্যাচ আছে সেই দুটো ম্যাচে অবশ্যই কাম ব্যাক করবে। এবং তার সাথে সাথে ঋষভ পান্তের কথা ছেড়েই দিলাম। ঋষভ পান্তকে কখনো খাতা বই পেন নিয়ে পড়াশোনা করে কোনোদিনও ক্রিকেট খেলতে দেখিনি, আজকেও তাই হলো, নরান আউট হয়ে গেল। তা এখন প্রশ্ন হচ্ছে, খেলাটা এই যে থার্ড টেস্টটা কার সঙ্গে কার হচ্ছে? ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া হচ্ছে না, বৃষ্টি ভার্সেস অস্ট্রেলিয়া, অর্থাৎ রেইন ভার্সেস অস্ট্রেলিয়ার। এই কারণেই বললাম, কারণ এই যাবৎকালে দেখা সবচেয়ে বাজে ওয়েদার ফোরকাস্টের যে রেজাল্ট সেটা হচ্ছে আমরা গাব্বা থার্ড টেস্টে দেখতে পাচ্ছি। রেজাল্ট আসবে অবশ্যই যদি ইন্ডিয়া খুব ভালোভাবে কাম ব্যাক করতে পারে। 196 ওভার এখনো পর্যন্ত বাকি আছে ইন্ডিয়ার, 16 উইকেট হাতে আছে। মিনিমাম দুদিন কিন্তু কাটাতে হবে ইন্ডিয়ান ব্যাটারদের, যে করে হোক। এবার সেটা যদি করে দিতে পারে তাহলে ড্র হবে টেস্ট, যদি সেটা না করতে পারে অস্ট্রেলিয়া জিতবে, এবং যদি তাও না হয় তাহলে ওয়েদারের যে ফোরকাস্ট সেই ফোরকাস্ট অনুযায়ী ম্যাচ কিন্তু ভেস্তে যাবে। অর্থাৎ 4 পয়েন্ট নিয়েই দুটো দলকে সন্তুষ্ট থাকতে হবে। তো যাই হোক, আশা করবো আগামীকাল এবং আগামী পরশু চতুর্থ এবং পঞ্চম দিনে কিন্তু কিছুটা হলেও খেলা আমরা দেখতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা, এবং এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।